আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নেক্সট আপ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা কি লোন নিয়ে ব্যবসা শুরু করব নাকি নিজস্ব ফান্ড দিয়ে ব্যবসা শুরু করব? ব্যবসা শুরু করার স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু এই স্বপ্নের পথে কি প্রথমেই ঝাঁপিয়ে পড়া উচিত মোটা অঙ্কের লোন নিয়ে, নাকি অন্য কোনো পথ আছে? বেশিরভাগ মানুষই ব্যবসা শুরু করার জন্য প্রথমে ব্যাংক লোন বা ধার করার কথা ভাবে, কিন্তু এটা কি সবসময় বুদ্ধিমানের কাজ? ভাবুন তো, ব্যবসা শুরুর আগে যদি আপনার মাথার উপর ঋণের বোঝা চাপে, তাহলে কি আপনি শান্ত মনে কাজ করতে পারবেন? প্রাথমিক ধাক্কা সামলাতে না পেরেই অনেক সময় ব্যবসা মক্তবে পড়বে আর ঋণের ভার আরো বেড়ে যাবে। তাহলে উপায় কি? আমার পরামর্শ হলো, ব্যবসা শুরু করার আগে কিছু দিন চাকরি করুন অথবা টিউশনি পড়ান। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এতে আপনার দুটি বড় সুবিধা হবে। প্রথমত, আপনি একটা নির্দিষ্ট পরিমাণ ফান্ড সংগ্রহ করতে পারবেন। এই ফান্ড আপনার ব্যবসায় প্রাথমিক ফান্ড জোগাতে সাহায্য করবে। দ্বিতীয়ত, চাকরি বা টিউশন থেকে আপনি একটা নিয়মিত আয়ের উৎস পাবেন, যা আপনার দৈনন্দিন খরচ সামলাতে সাহায্য করবে এবং আপনাকে মানসিক চাপমুক্ত রাখবে। পর্যাপ্ত ফান্ড জোগাড় করার পর আপনার ব্যবসাকে ছোট করে শুরু করুন। প্রথমেই বড় অফিস বা বিশাল ইনভেস্টমেন্টের কথা ভাববেন না। উদাহরণস্বরূপ, আপনি যদি খাবার ব্যবসা করতে চান, তবে ছোট পরিসরে হোম ডেলিভারি শুরু করতে পারেন, বা যদি পোশাক ব্যবসা করতে চান তাহলে অনলাইন প্ল্যাটফর্মে ছোট পরিসরে বিক্রি শুরু করতে পারেন। আপনার ব্যবসাকে ধীরে ধীরে বড় করতে হবে। প্রথমত পার্ট টাইম হিসেবে কাজ শুরু করুন। ছুটির দিনে, অফিস শেষের পর আপনার ব্যবসার পেছনে সময় দিন। এতে আপনার ঝুঁকি অনেক কমে যাবে। যখন দেখবেন আপনার ব্যবসারাই আপনার দৈনন্দিন খরচ মেটাতে পারছে এবং ব্যবসা থেকে ভালো লাভ হচ্ছে, তখন আপনি আত্মবিশ্বাসের সাথে চাকরি ছাড়ার কথা ভাবতে পারেন। মনে রাখবেন, ব্যবসা মানেই ঝুঁকি, কিন্তু এই ঝুঁকি বুদ্ধিমানের মতো সামলানোই আসল সফলতা। ঋণের ভার নিয়ে শুরু করার চেয়ে নিজের উপার্জিত অর্থে ছোট করে শুরু করা অনেক বেশি নিরাপদ এবং টেকসই। এতে আপনি অভিজ্ঞতা অর্জন করবেন, ভুল থেকে শিখবেন, ধীরে ধীরে আপনার ব্যবসাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারবেন। তাই ঋণ নয়, আগে ফান্ড সংগ্রহ করুন, ছোট করে শুরু করুন এবং ধৈর্য ধরুন। সফলতা আপনার পদচুম্বন করবে। আইডিয়া নিয়ে কাজ করতে চান, যদি আমাদেরকে জানান, তাহলে আমরা আপনার সেই আইডিয়াটা নিয়ে, আপনার যদি একজন ভালো মেন্টর থাকে তাহলে, এবং আপনার মেন্টরের পরামর্শ প্লাস আপনার পরামর্শ, দুইটি পরামর্শজন মিলে একটি কাজ করবেন, তাহলে আপনি সেখান থেকে একটি ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। তাই আমি বলবো, আপনি যে কোনো একজন ভালো মেন্টরের সহযোগিতা নিন। ভিউয়ার্স, আমাদের লক্ষ্য হলো যে আমরা নিয়মিত যারা নতুন উদ্যোক্তা আছেন, শুরু করেছেন, এখন কি করবেন বুঝতে পারছেন না, নানান সমস্যার মধ্যে আছেন, আপনারা যদি আপনাদের সমস্যার কথাগুলো আমাদের জানাতে পারেন, তাহলে আমরা অবশ্যই এর একটা সুন্দর সলিউশন দিতে পারবো ইনশাআল্লাহ। তাই আমরা বলবো, আপনারা হতাশ না হয়ে আমাদেরকে জানান। যে আপনারা আমাদেরকে জানাতে পারেন, তাহলে আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং যারা অভিজ্ঞ ব্যক্তি তাদের সাথে পরামর্শ করে আপনাদের সমস্যার একটা সমাধান দিতে পারবো ইনশাআল্লাহ। এই কারণে আমি বলবো, আমরা কখনো হতাশ হব না, আমরা হতাশ হয়ে কাজ ছেড়ে দেব না। আপনি একটা কথা একটা কথা জানেন, আপনি একটা কথা আপনি একটা জিনিস মনে করেন, আপনি যে ঘাটে গোসল করতে গিয়ে একটি স্বর্ণের চেন হারিয়েছেন, আপনি যদি সেই ঘাটে চেন না খুঁজে অন্য কোনো ঘাটে যে চেন খুঁজেন, তাহলে কি আপনি সেই চেনটা পাবেন না? তাহলে আপনি যেখানে প্রথমে সময় নষ্ট করেছেন, আপনি সেখানেই সময় দিতে হবে, দিয়ে আপনাকে কি করে কাজ করে যেতে হবে। যদি আপনি সেখানে সময় দিয়ে কাজ করে যেতে পারেন, তাহলে অবশ্যই আপনার দ্বারা সফলতা অর্জন করা সম্ভব। ভিউয়ার্স, আমাদের ফেসবুক নেক্সট আপ আইডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, গঠনমূলক কমেন্টস করে পরামর্শ দিয়ে আমাদের বাধিত করবেন, এবং আমাদের চ্যানেলের আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা টিপে দিবেন, যাতে আপনারা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।